অনেক আশা নিয়ে আমি আপনাদের কাছে আজকে এসেছি। আশা করি খালি হাতে আমি ফিরবো না আজকে। আমার পাশে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির হাত ফুটো। এই বাচ্চাকে নিয়ে যেতে হবে ইন্ডিয়া। এই বাচ্চাটির পরিবারটি অনেক অসহায়। তারা কিভাবে যাবে ইন্ডিয়া? একের বোঝা দশের লাঠি। আসেন না, আমরা সবাই মিলেমিশে তার পাশে থাকি। 5 টাকা 10 টাকা যাই যেটা পারি তাকে দিয়ে আমরা সহযোগিতা করি। মানবতার ফেরিওয়ালাদের বলছি, আপনারা যদি আমাদের এই ভিডিও দেখতে পান, অবশ্যই একটু নাড়াচাড়া দিয়েন। আসসালামু আলাইকুম। দেখেন, আমি ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার। আমাকে সেরকম লোকে দেখে না, বেশি বেশি দেখে না। তো আমি একটা কথা বলতে চাই, এই যে ভাইটি দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা কোলে নিয়ে যে কথা বলতেছে, আপনাদের কাছে সাহায্য চাইতেছে। তো আমার ভিডিও যারা যারা দেখেন, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারাই অন্তত যদি সাহায্য করতে পারেন, তাহলে এই বাচ্চাটির জন্য সাহায্য সহযোগিতা করবেন। কারণ এই বাচ্চাটি হার্ট ফুটা এবং শ্বাসনালী ব্লক হয়ে গেছে। তাদের আয় অবস্থা অতটা ভালো না। লোকটা যদিও হিন্দু, তাদের আয় অবস্থা একদমই ভালো না। তো তারা আমাদের এলাকার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো আপনাদের কাছে সাহায্য চাইতেছে। আপনারা একটু দেখবেন, ভিডিওটি ভালোভাবে দেখবেন, খোঁজখবর নেবেন, নাম্বার দেওয়া আছে। অবশ্যই খোঁজখবর নেওয়ার পর তারপরেও আমার জানা মতে তাদের আমি হয়তো বা দেখি নাই, কিন্তু তাদের সাথে কথা বলছি। ঠিক আছে, তাদের সাথে কথা বলছি। কথা বলার পর আমার যেটা মনে হয়েছে বা আমি যেটা দেখলাম, যে আসলে তারা তাদের কথাগুলো সত্য এবং তারা আসলে খুবই গরিব। এই কারণে চিকিৎসা করাতে পারতেছে না। আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। এই কারণে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা সবাই তাদের বাড়িতে গেছে, দেখাশোনা করছে এবং সেটা নিয়ে ভিডিও তৈরি করছে। আপনারা যদি পারেন সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। 5-10 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই সাহায্য সহযোগিতা করবেন। অনেক টাকায় তো আপনাদের কাছ থেকে হারিয়ে যায়। মসজিদে দান করেন, তারপরে হচ্ছে গরিব দুঃখীদের দান করেন। তো এই গরিব দুঃখীদের একটু হলেও দান করেন। তাকে কিন্তু ইন্ডিয়াতে নিয়ে যাইতে হবে, অনেক টাকার দরকার। একটু হলেও দান করবেন, আপনাদের সওয়াব হবে ইনশাল্লাহ। দোয়া করি আপনাদের জন্য। একটা মানুষকে হেল্প করবেন, তারও হচ্ছে বেঁচে থাকার অধিকার আছে। গরিব হয়েছে তো কি হয়েছে, তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। তো সেই অধিকারটা না হয় আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমেই হয়ে থাকবে। তো এতটুকুই আমার কথা ছিল। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমারও এরকম একটা বাচ্চা আছে। আল্লাহ না করুক যদি এরকম হয়ে যায়, তাহলে আপনাদের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমি যে জব করি, এই জবে আমার হয়তোবা আমার ফ্যামিলি, আমি কোনো রকম চলতে পারি, কিন্তু এইরকম বড় ধরনের অসুখ হলে আমার চিকিৎসা করার কোনো উপায় থাকবে না। তখন আপনাদের কাছে আমার হাত পাততে হবে এবং আপনাদের কাছে আমাকে সাহায্য সহযোগিতা চাইতে হবে। তাছাড়া আমার কোনো উপায় নাই। তো আমি এতটুকুই বলবো, তার সম্বন্ধে জানবেন, শুনবেন, নাম্বার দেওয়া আছে, অবশ্যই নাম্বারে কথা বলবেন। তারপরে আপনি আপনার মূল্যবান টাকা পয়সা তাকে সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।